আরে জামাই, মূলার সিজনে আসলা না। মাছ দিয়ে শুরু করি। মাছটা এ কিতা মা মাছ মাছের লগিটা কিতা মূলা তোলা সিজনও তো আসলা না, আসলে তোর মাছ রান্না করা লাগতো না। গুড়া মাছ দেই। গুনা মাছের লগে যে কিতা মা ওমা মূলা। না আরে একটু মাংস দে। দেন দেন মাংসই দেন মূলার সিজনে আইলা না, তাইলে পেটটা কেমনে খাওয়াই। মাংসের লগে কিতা মা আর গীতা মূলা দেন মুলা দেন মজা আছে। আহার সিজনে আইলে জাপানি মূলা দিয়ে মুরগি রান্না করে। আচ্ছা ঠিক আছে দেন সকাল করে গেছো না? শিবলা হয় একটু ডাইল হইলে ভালো হইতো সিজনে যদি আইতা তাহলে বুঝতা মূলার সরসরি কেমনে খাওয়া যায়। ভালো ভালো ডাইলের মধ্যে কিতা বসতেছে আর কি মূলা না নয় আও ডায়রিয়া মূলার সরসই আমার বিয়ে খুব পছন্দ করে। মা সালাদটা দাও। বাবা আরে সিজনও তো আইনা না, আইলে কি আর তোমার এরকম মরিচ খাইতে হইতো? এই যে মূলাই খাইতে মারতা, শুধু মূলার সালাতি। এটা কিতা জাপানি মূলার সালাদ। এটা মুলা হ্যাঁ, হ্যাঁ মুলা খাওয়া শেষে একটু দুধ রাখছি। দুধ মা ভাত না খাই একটু দুধ দিচ্ছে আমার ভাত তো খাইতে পারতেছি না দুধ দে মা একটু খাঁটি দুধ। ও মা আর সিজনে আইলা না, ওই দুধের মধ্যে একটু সাদা সাদা কি খাইবে খবর কি মূলা এটা মুলা সিজনে তো আইলা না। কি জন্য এনে কিনা করতে পারি এটা মুলা সিজন না এটা এনাতেই বলা হলো যে মাসাল্লাহ যে মুলা সেই জন্য এনে খেতে পারবো সিজনে আইলে মূলা তো বিভিন্ন আইটেমের পাওয়া যেত, মানে জাপানি মূলা, চায়না মূলা, মানে মোটা মোটা মূলা। এই যে তোমার ভাত খাওয়া লাগতো না, ভাত আমার রান্নাই লাগতো না। মূলা দিয়ে পায়েস করতাম, মূলা দিয়ে খিচুড়ি করতাম, মূলা দিয়ে আমার হাতের পোলাও, মানে মূলা দিয়ে পোলাও যা মজা, খাইলে একবার মনে থাকবো। তারপরে যে মাংস কিন্তু জাপানি মূলাতে গোল গোল করে টুকরা করে রান্না করি, খুব বেশি মজা। মানে মাংস আর দেওয়াই লাগতো, মূলা রান্না এই যে এখন মনে করো রান্না করছি এক জাতের মূলা দিয়ে, মানে একটাই পাওয়া যায়। আর সিজনে হইলে বিভিন্ন আইটেমের মূলা পাওয়া যায়, তো চিকন, লম্বা, মোটা, জাপানি, চাইনিজ, তখন বিভিন্ন আইটেমের মূলা রাখতাম আর কি। মুলা খেতটা কোন জায়গা করছে রাস্তার ওই পার। খেতে যাবো একাইলে ভালো হতো না তাহলে কিরে জামাই এত মূলা পছন্দ করে, তুই তো আমার আগে কষতে, তাহলে তো মূলাকে রাস্তার ওই পায়ে লাগাইতাম না, ঘর সামনে লাগাইতাম। জামাই যাইতো আর খাইতো, যাইতো আর খাইতো, অনেক পছন্দ। জয় জয় এদিকে আসো আসো না আমার শরীরে মনে একটু খারাপ হ্যাঁ তেরে তো ঠান্ডা লাগতেছে না সব না রক্তটা হিমি হয়ে গেছে না মনে হয়? কি হয়েছে? আমার বডির মধ্যে আমার বডিতেই মনে হয় সুগার ফল করছে সুগার ফুল হুম মানে কি ডায়াবেটিস? না ডায়াবেটিস না এটা ডায়াবেটিস না এটা হলো মনে হয় যে সুগার ফলটা এমন একটা রোগ এটা মনে করো যদি তোমার হয় তো তোমার বডির ভিতরে বিভিন্ন পার্টস তোমার মিষ্টিটাকে আহ্বান করবে মিষ্টিটাকে মানে সে ভিতরে নিতে চাইবে তো যতক্ষণ না পর্যন্ত তুমি মিষ্টি দিচ্ছ ভিতরে ততক্ষণ পর্যন্ত তার বিভিন্ন পার্টস ফাতে সেই মিষ্টিটাকে খুঁজতে থাকে এখন এটা না দিলে এটা সমস্যা যে কোনো সময় মনে হয়ে যাবে করে এটা মনে হয় নাকি আমি কিন্তু বলছি না কিন্তু আমার বডি বয়েল আছে আমার শরীরে এই সুগার ফলটা হইলে পরে একটু মিষ্টি খাইলে এটা সমাধান হয়ে যায় আর কি একটু চিনি দেই, চিনি খাও। না চিনির কাজ হবে না চিনিতে এটা কাজ হয় না এটা ওই মিষ্টি লাগে মিষ্টি হইলে মানে সুগার ফলটা লেভেল হয়ে যায় তখন ঠিক হয়ে যায় মিষ্টি কই বাবু। আচ্ছা তোমার এই রোগ কবে থেকে হয়েছে? আমার বড় আব্বার ছিল আমার বড় আব্বার থেকে দাদার পেয়েছি
দাদার থেকে পেয়েছে আমার আব্বা, আর আমার আব্বা আমাকে দিয়ে যাওয়ার সময় পাইনি, আমি পেয়ে গেছি। এটা তো তুমি আমার আগে বলো না এই রোগ আছে। সময় পাইছি না আসলে, এর লিখে বলা হয়েছে না তোমার। আমি যে কোনো সময় মাথা করে ফুটে যেতে পারি। আচ্ছা আচ্ছা, মানে এখন একটু চিনি খায় খিস দাও না। না না, এটা কাজ হবে না বলছি না, সিগারেট কোনো কাজ হবে না, মিষ্টি লাগবে। মিষ্টি মিষ্টি আমি কই পাবো এখন, কারণ বাসার মধ্যে তো মিষ্টি নাই। আর মিষ্টি থাকলে তো আম্মা অবশ্যই তোমার দিত, জামাই মানুষের মিষ্টি দেবে না। ও তাহলে আমি মনে হয় মিষ্টিটা মনে নিতে পারবো না ভিতরে, আমি যে কোনো সময় শরীরটা আরো ফল করবে সুগার, আমি পরে যাবো।